নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিন্তু বিভিন্ন ব্লকে প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে 2026 সালে, এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং এই যে আবেদনটা তোমরা করবে, এটা কিন্তু অবশ্যই তোমাকে অনলাইনে আবেদনটি করতে হবে, এবং স্যালারি থাকছে 15,000 টাকা করে। তো কিভাবে এই আবেদনটি তুমি অনলাইনে করবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। এবং এর যে অফিসিয়াল নোটিফিকেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু অবশ্যই দেখে নেবে এর ফুল ডিটেল। তোমরা যদি চাও যে ফর্মটা ফিল আপ করবে, তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। এক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর ASH আশা, BPC আশা NHM, অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এক্ষেত্রে ভ্যাকান্সি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে আগে থেকে। টোটাল থাকছে ভ্যাকান্সি এখানে 10টা, কান্দি সাব ডিভিশনের আন্ডারে, যেখানে থাকছে SC 2টা, আনরিজার্ভ ক্যাটাগরি থাকছে 4টে, এবং ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ EWC থাকছে একটা, এবং শিডিউল ট্রাইব আদিবাসী বা ST থাকছে এখানে একটা, এবং OBC এতে রয়েছে একটা, এবং OBC বিতে রয়েছে একটা। এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমার এক্ষেত্রে কোথায় পোস্টিংটা হবে, এখানে কান্দি সাব ডিভিশন এর আন্ডারে কিন্তু বিভিন্ন ব্লকে নিয়োগ হচ্ছে। যেমন কান্দি ব্লক, গোরখনা BPSC 2টা হচ্ছে, খাড়গ্রাম ব্লক, খাড়গ্রাম RH এক্ষেত্রে 2টা, এবং বারওয়ান ব্লক হচ্ছে এখানে 2টা, এবং ভরতপুর 1 ব্লকে রয়েছে এখানে 2টা, এবং ভরতপুর 2 ব্লকে রয়েছে এখানে 2টা। টোটাল হচ্ছে এখানে 10টা এখানে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ দ্য কান্দি সাব ডিভিশন অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হোয়ার হি সি ইজ অ্যাপ্লাইং, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই কান্দির যে সাব ডিভিশন সেখানে কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে মুর্শিদাবাদ জেলার। এখানে কিন্তু গভর্নমেন্ট যে অর্ডার বা রুল অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেক মাসে 15,000 টাকা করে কিন্তু একটা পেমেন্ট তোমাদেরকে দেওয়া হবে। এবং এক্ষেত্রে বয়স থাকছে 1 জানুয়ারি 2026 এর হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যারা এখানে ক্যান্ডিডেট হয়েছে, এখানে তোমরা জেনারেল বা আনরিজার্ভ, এবং এক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 5 বছর SST ক্ষেত্রে, অর্থাৎ তারা আবেদন করতে পারবে সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত। নেক্সট এখানে বলা হচ্ছে মোড অফ স্কোরিং, বা তোমাদের যে সিলেকশন সেটা কীভাবে করানো হবে। এখানে বলা হচ্ছে দ্য সিলেকশন উইল বি বেসড অন মেরিট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট অ্যালং উইথ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, অর্থাৎ এখানে 50 নম্বর তোমাদের এখানে রিটেন টেস্ট করানো হবে, এবং 25 নম্বর থাকবে কম্পিউটার স্কিল টেস্ট। এখানে রিটেন টেস্ট থাকবে 50টা কোশ্চেন মাল্টিপল চয়েস, এবং কোশ্চেন যে সেটটা তৈরি করা হবে সেটা হবে ইংলিশে, এবং কম্পিউটার স্কিল থাকবে টোটাল এখানে 25 নম্বরের। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হয়েছে ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবে, ছেলে এবং মেয়ে কিন্তু তোমরা উভয়ই আবেদনটা করতে পারো। তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে, অনলাইন রিক্রুটমেন্ট হচ্ছে যেহেতু, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে এক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে 3 নম্বর যে পয়েন্টটা এখানে বলা হয়েছে সেটা বলছে বি এক্সট্রিমলি কেয়ারফুল ইন ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যখন তোমরা এই অ্যাপ্লিকেশনটা করবে অবশ্যই কিন্তু ভালো করে মনোযোগ সহকারে ধ্যান দেবে। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান টাইম ফর ওয়ান পোস্ট থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে একটা টাইমের জন্য কিন্তু একটা পোস্টে তুমি আবেদনটি করতে পারবে। ডুপ্লিকেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন এই সেম পোস্ট উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তুমি যদি একটা পোস্টের জন্য আলাদা আবেদন করে থাকো সেক্ষেত্রে ডুপ্লিকেট হয়ে যাবে, এবং এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা স্টার্ট হয়ে যাবে 27/1/2026 সকাল 11টা থেকে, এবং লাস্ট ডেট থাকছে রেজিস্ট্রেশনের 6/2/2026 মিডনাইট, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত। এবং 6 নম্বরে বলেছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে 6/2/2026 রাত্রি 12টা পর্যন্ত, এবং লাস্ট ডেট থাকছে ফাইনাল সাবমিশনের 9/2/2026 রাত্রি 12টা পর্যন্ত। এবং ডেট অফ যে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট উইল বি পাবলিশ ফ্রম টাইম টু টাইম ইন ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে কখন এর ডেট অফ ভেরিফিকেশন থাকবে, এবং তার সঙ্গে কিন্তু ওয়েবসাইটে প্রসেস করা হবে ডেট অফ রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট। নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড টু বি সাবমিট আফটার 9/2/2026 পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে না। এখানে কিন্তু কেয়ারফুলি কিন্তু তোমাদেরকে যে ফটোগ্রাফ বা সিগনেচার সেটা কিন্তু ধ্যান দিতে হবে। এবং ক্যান্ডিডেট মাস্ট বি এনশিওর ইমেল অ্যাড্রেস and মোবাইল নাম্বার provided in the online application form are their own or parents guardian only, as all information বা communication will be sent by SDO through email বা রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস or SMS, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেটা তোমাদের হয় বা তোমাদের গার্জেনের হয়ে থাকে, এর মাধ্যমে কিন্তু তোমাকে SDO তরফ থেকে কিন্তু তোমাকে রেজিস্টার মেল বা ইমেল করে তোমাকে সমস্ত খবর কিন্তু জানানো হবে। এখানে বলেছে ফাইনাল সাবমিশন করার আগে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থাকবে SC ST বা OBC A বা OBC B ক্যাটাগরিতে, তাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু অরিজিনাল কিন্তু সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। তখন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমরা নিজের সাথে রেখে দেবে, পরে কিন্তু কাজে লাগতে পারে।
এর যে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা রয়েছে ফর জেনারেল অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরি এবং 50 টাকা রয়েছে এখানে ফি, এটা হচ্ছে আন্ডার রিজার্ভেশন ক্যাটাগরি, অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে বা ওবিসি তাদের ক্ষেত্রে রয়েছে এখানে 50 টাকা এবং জেনারেলদের ক্ষেত্রে রয়েছে এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gv.in, এখানেও গিয়ে তোমরা আবেদনটি করতে পারো, অথবা www.murshidabad.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। এবং এর যে বয়সটা অবশ্যই ক্যালকুলেট হবে 1/1/2026 এর হিসাবে। এবং এক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের লাগবে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল অটোগ্রাফি, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, মাস্টার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, অথবা মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স, অথবা মাস্টার ডিগ্রি ইন রুরাল ডেভেলপমেন্ট, অথবা মাস্টার ডিগ্রি ইন মাস কমিউনিকেশন। অর্থাৎ যে কোনো একটা হলেই কিন্তু আবেদনটি করতে পারবে। অথবা যদি এটা না থাকে তো সিম্পলি তোমাকে গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে, গ্র্যাজুয়েট বা বিএ পাস বা বিএসসি বা বিকম, সিম্পলি তোমাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। তার সঙ্গে কিন্তু 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু হেল্প প্রজেক্টে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং এই ধরনের চাকরির খবর দ্রুত পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এই ধরনের আকর্ষণীয় চাকরির খবর প্রতিনিয়ত এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ।